আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে হচ্ছে শুক্রবার, আ এখন বাজে বিকাল 5:30। তো আমি এখানে কাপড় আয়রন করতেছিলাম। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছেন, হ্যাঙ্গার, তারপরে এই যে কতগুলো ওড়না, এগুলো আয়রন করে রাখছি। আরও বাকি আছে, এগুলা ভাবলাম একটু পরে করি, একটু পরে আবার সন্ধ্যা হয়ে যাবে, তখন আবার ভিডিও ভালো আসবে না। এই জন্য ভাবলাম কাপড় আয়রনগুলো পরে করি, আগে আপনাদের সাথে একটু কথা বলি। তো আজকে শুক্রবার, আগামীকাল শনিবার, ইনশাআল্লাহ হয়তো আজকে রাতে হচ্ছে সেহরি খেয়ে আগামীকাল শনিবারের প্রথম রোজা হবে ওমানে। ওমান, সৌদি আরব সব জায়গায় হয়তো বা আগামীকাল প্রথম রোজা হবে। বাংলাদেশে শুধু রোববারে রোজা হবে। বাংলাদেশে আগামীকাল সেহরি খেয়ে রবিবারে হয়তো প্রথম রোজা, কিন্তু আমাদের এইখানে এখন শিওরও না, কারণ ওমানে আবার বেশিরভাগ সময় বাংলাদেশের সাথে ঈদ পালন করে, রোজা করে। তো আগামীকাল সন্ধ্যার পরে হয়তো বা চাঁদ দেখে তারপরে বলবে যে আগামীকাল রোজা করবে কিনা। তবে বেশিরভাগ সম্ভব যে আগামীকাল এখানে প্রথম রোজা। তো সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। দোয়া করি যে আপনারা যে যেখানে প্রবাস থেকে রোজা রাখবেন সবাই সুস্থভাবে সুন্দরভাবে রোজা রাখতে পারেন। আল্লাহ সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দান করুক। তো আমি তো রোজা রাখবো ইনশাআল্লাহ, প্রতিবারই রেখে থাকি। আর যখন প্রথম ওমানে আসছিলাম তখন মনে করেন যে এত গরম ছিল, মানে রোদ ছিল, রোজা রেখে অনেক কষ্ট হইতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ ওমানের ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। এখন রোজাতে অত বেশি কষ্ট হয় না, রোদও কম হয় না। একটা শীত গরম এই দুইটা মিলিয়েই হচ্ছে মনে করেন হয় ওয়েদার। শীত গরম দুইটা মিলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। তো রমজান মাসে হয় কি, আমরা যারা রোজা থাকি, রোজা থেকে যে অতিরিক্ত রোদ করলে তখন কাজে থাকলে মনে করেন যে পানি পিপাসাটা বেশি লাগে। তো যদি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে তাহলে এই পানি পিপাসাটা আর লাগে না। তো এবার রমজান মাসে আমার ম্যাডাম আমাকে কি কি রান্না করতে হবে এরা আরও 5 দিন আগে বলে দিছে। এবার রমজান মাসে আমার ম্যাডামরা সমোসা, তারপর পেঁয়াজু, মানে ভাজা পোড়া কোনো জিনিস খাবে না, তেলাক্ত কোনো জিনিসই খাবে না, কারণ এগুলো আসলে ভালো না, গ্যাস্ট্রিক হয়। এই জন্য আমিও এগুলো খাই না, যদিও প্রতি বছর রমজান মাসে এগুলো আনে বাসায় বাইরের থেকে, আবার আমিও বানাই, কিন্তু আমি খাই না। 1 পিসের বেশি আমি কিন্তু আমার জন্য রাখি না, সব ওদের দিয়ে দেই। তো এবার রমজান মাসে ফয়সাল বাইরে চিল্লাচিল্লি করতেছে। তো এবার রমজান মাসে আমার ম্যাডাম বলে দিছে যে ভাজা পোড়া কোনো জিনিসই তারা খাবে না। তারা সবসময় হচ্ছে কি বলে, আমাকে এখন এবার হচ্ছে গতবার আমি, ম্যাডামের বড় মেয়ে, ম্যাডামের হাজব্যান্ড আর ম্যাডাম এই কজনের রোজা রাখতাম। আর ফয়সাল, ম্যাডাম মেঝু মেয়ে আর ছোটোটা, এই 3টা তখন ছোট ছিল, এরা রোজা ছিল না, থাকতো না। তো এদের জন্য আমার দুপুরে রান্না করতে হইতো। এবার আমাকে বলছে যে দুপুরে রান্না না করতে, ওরা হয়তো বা রুটি এগুলা খেয়ে থাকবে, আর বিকালবেলা যে সমোসা এগুলো হাবিজাবি বানাইতাম তেলের জিনিস, এগুলো বানাইতে না করছে। টোটালি এগুলা বন্ধ। শুধু ওরা হচ্ছে মাছ ভাজি দিয়ে ইফতার করে, মাছ ভাজি, খেজুর, পানি এসব দিয়ে ইফতার করে। তো আর ফল। কালকেই অবশ্যই ইনশাল্লাহ দেখতে পারবেন যে আমি রমজান মাসে ওদের জন্য কিভাবে মাছ ভাজি, কি কি খায় ওরা, আমি সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তো সবাই আমার সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে ওমানিরা কি কি করে, তারপরে কি কি খায় রমজান মাসে সব আপডেট নিয়মিত পেয়ে যাবেন। তো এবার বলছে যে রাতের বেলা, বিকেলবেলা আমাকে ভাত রান্না করতে, যেমন ধরুন দুপুরে যে খাবারগুলো আমি রান্না করি, ভাত, তারপর মুরগির মাংসের তরকারি কিংবা বিরিয়ানি, এসব হাবিজাবি এগুলো যা রান্না করি দুপুরের খাবার, বিকেলবেলা রান্না করতে ওরা ফল, মাছ ভাজি, খেজুর এগুলা দিয়ে ইফতার করে তারপরে
নামাজ পড়ে একটু রেস্ট নিবে 1 ঘন্টার মতো, ঘুমানোর আগে ভাত খেয়ে তারা হচ্ছে ঘুমাবে। কারণ তার মেয়ে ওইটা ভাত খাবে, ওইটা হাবিজাবি খাবে না। এজন্য এই ডিসিশন নেওয়া যে হাবিজাবি সব কিছু বাদ, প্রতিদিন ভাত তরকারি এগুলো রান্না করতে। তো আমার জন্য বেশি ভালো হয়েছে, কারণ আমরা বাঙালিরা ওদের মতো হাবিজাবি খেয়ে রোজা রাখতে পারি না। প্রতিবার আমি যখন, ওরা তো প্রতিবার রমজান মাসে ভাত খাইতো না, এই হাবিজাবি তেলের জিনিস এগুলাই খাইতো, আমি আর এগুলো খাইতাম না। আমি ওই যে ফয়সালদের জন্য দুপুরে যে ভাত রান্না করতাম, ওখান থেকে আমি ভাত তরকারি রাইখা দিতাম। আমি ওগুলা সেহরির টাইমে ওগুলা দিয়ে সেহরি করতাম, কারণ আমি বসে থাকি না, আমি কাজ করি। তো ভাত না খেয়ে যদি হাবিজাবি তেলের জিনিস এগুলো খাই, প্রতিদিন ভাত খাই না, আবার সেহরি টাইমে শুকনা খাবার খেয়ে তারপরে রোজা রাখি, তাহলে আমার শরীর কষে যাবে, আমি অসুস্থ হয়ে যাব। আর আমাদের বাংলাদেশিদের সবচেয়ে ভাত প্রিয় আমরা, এটা যে যাই বলেন, অনেকে হয়তো বলতে পারেন যে মানে গামলা গামলা ভাত খাই, আসলে কিন্তু তা না। অল্প খাবো, কিন্তু ভাত খেতেই হবে। এতটুকু যদি খাই তারপরও খেতে হবে, ওইটা মনে হয় আমাদের শরীরে লাগে। আর হাবিজাবি যাই খাই না কেন, ওগুলো আমাদের শরীরে লাগে না, আর মনে করেন রুচিতেও আসে না, একটু খেলেই মনে করেন আর ভাল লাগে না। তো এইটাই ভাবলাম যে আপনাদের সাথে আজকে একটু রমজান মাসের বিষয়গুলো শেয়ার করি আর একটু কথা বলি। তো আশা করি পুরো রমজান জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, ইনশাল্লাহ সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। আর সবাইকে জানাচ্ছি আবারও রমজান মাসের শুভেচ্ছা। রমাদান কারিম, এখানে আরবিতে বলে রমাদান কারিম, আর বাংলায় আমরা বলি রমজানুল মোবারক। তো দুইটাই আপনাদেরকে বলে দিলাম, রমাদান কারিম, রমজানুল মোবারক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিও এখানে রাখছি, দেখা হবে আবার কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।